আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সমন্বয়কদের ভিতরে এবং উপদেষ্টাদের ভিতরে তুমুল ঝগড়া এবং তুমুল কথা কাটাকাটি, ভাই এটার রিজন কি? আমার প্রশ্ন এটা আপনার কাছে, এটার কারণ কি ভাই? কারণ কি জানেন? কারণ হচ্ছে সার্জিস আলমের যে বক্তব্য, তিনি বলেন উপদেষ্টারা আগে যে সম্মেলন করত বা কোনো ডিসিশন নিত সেটা আমাদের সাথে বুঝে শুনে নিত। বর্তমান তারা আমাদেরকে গুনছে না, তারা আমাদেরকে ডাকছে না। এটার রিজন কি? এটার কারণেই কিন্তু ইদানিং তিনি কিন্তু মনে করেন অনেক বড় বড় কথা বলতেছে যে খবরদার, যে ছাত্ররা যে আমরা তোমাদের উপদেষ্টার চেয়ারে বসাইছি সেই আমাদেরকে বর্তমান তোমরা গুনছো না। ভাই দেখছেন তো ভাই, নিজেদের ভিতরে কামড়া কামড়ে শুরু হয়ে গেছে। আজকে দুঃখের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু একটা কথা বলছিল, আপনাদের মনে আছে? যে এই ছাত্র আন্দোলনদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের শুধুমাত্র স্বার্থের জন্য, দেশের জন্য না, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। এদের ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে সার্জিস এবং হাসনা। আপনি যদি সার্জিসের একটা বার ভাই ব্যাকগ্রাউন্ড দেখেন, সেটা হচ্ছে তিনি কিন্তু আগে আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল, বা তিনি হয়তো বা কোনো বড় একটা পদ পদবি তিনি মনে করেন দাবি কইরা বৈশা ছিল, তাকে দেয় নাই, বা কোনোভাবে মনে করেন আওয়ামী লীগ বুঝে গেছে যে এই আমাদের দলের জন্য বড় মীর জাফর, এবং তিনি আসলে কখনো দলের জন্য ভালো কিছু ডেকে আনবে না। এর জন্য তাকে পাশার ভিতর লাত্তি মেরা দল থেকে বাইর করে দিছে ভাই। হ্যাঁ, আমার মনে হয় এর জন্য আওয়ামী লীগের প্রতি তার এত ক্ষোভ। আমার ব্যক্তিগত মতামত আর কি। এটার প্রমাণ দেখেন, বর্তমান দেখেন, তিনি ডক্টর ইউনূস স্যারকে নিয়ে আলোচনা করতেছেন। তিনি বলেন যে উপদেষ্টা যারা নাকি বসছে তাদের তো আমরাই বসাইছি, তাহলে এখন আমাদেরকে কেন গুনছে না? আমার প্রশ্ন এটা, মানে আমার না, সার্জিসের। তাহলে আমাদেরকে কেন গুনছে না? ভাই কি বোঝা যায় না তিনি কি? তিনি হচ্ছে গিরগিটি, মানে কি জানেন? মীর জাফর। এটাকেই বলে মীর জাফর মিয়া। এই সার্জিস আলম প্রথমত আপনার মীর জাফরগিরি করছে আওয়ামী লীগের সাথে, দ্বিতীয়ত করছে আমাদের প্রবাসীদের সাথে, তৃতীয়ত বাংলাদেশের পুরো একদম সমস্ত জাতির সাথে মনে করেন শুরু করে দিছে। দেখেন, উপদেষ্টাদের নিয়ে তিনি আলোচনা করতেছেন। আমার মতামত ভাই, তারা উপদেষ্টা, তারা কোনো সম্মেলন করবে, কোনো মিটিং করবে, তোমাকে কেন ডাকবে? হ্যাঁ, তুমি কোন চ্যাটের বাল? বলতে হয় আজকে আমাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দোষ কি জানেন? দোষ একটাই, তিনি বলছেন বারবার যে শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ফিরে যাও, যে স্কুল কলেজে পড়ো তোমরা তোমাদের নিজ নিজ স্থানে ফিরে যাও। ভাই তারা যাচ্ছে না, তাদের পড়াশোনা ভালো লাগে না, তাদেরকে অটো পাস দেওয়া হোক, তারা পড়াশোনা করবে না, তারা রাস্তায় নামবে, জনগণের মাথা খাবে। হ্যাঁ, মনে করেন ওই যে বড় বড় মনে করেন বক্তৃতা দিবে, তারপর হচ্ছে দামি দামি গাড়িতে চড়বে, কারি মনে করেন টাকা কিভাবে আত্মসাৎ করা যায় সেই ধরনের পরিকল্পনা করবে। ভাই এটাই বাস্তবতা, ভাই আপনাকে মানতে হবে। হ্যাঁ, আমরা তো এতদিন খালি বইলে আছি যে শেখ হাসিনা ছিল স্বৈরাচার, শেখ হাসিনা লুটপাট করছে, শেখ হাসিনা সব করছে। কি ভাই আমরা বলি নাই? বলছি তো, হ্যাঁ আমি নিজেও বলছি। তো বর্তমান দেখেন, বর্তমান তাদেরকে পড়াশোনা করতে বলতে যাইতে হইতেছে, তারা যাবে না। বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে তোমরা তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাও, যে স্কুলে পড়ো তুমি স্কুলে ফিরে যাও, যে মাদ্রাসায় পড়ো তুমি মাদ্রাসায় পড়ো ফিরে যাও, যে ইউনিভার্সিটিতে পড়ো তুমি ইউনিভার্সিটিতে ফিরে যাও। যাচ্ছে না তারা, কারণ তাদের পড়াশোনা ভালো লাগে না। তাদের ভালো লাগে কিভাবে মানুষের সামনে বক্তৃতা দেওয়া যায় এবং কিভাবে পলিটিক্সের মাধ্যমে এক একটা মনে করেন সংগঠন করব, সেই সংগঠনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মনে করেন আমরা আত্মসাৎ করতে পারবো। ভাই শেখ হাসিনা তো আসলে 17টা বছর ছিল, আর প্রবাসীরা এবং দেশের সাধারণ জনগণ সবাই আপনাদের পাশে ছিল দেশের ভালোর জন্য। কিন্তু আপনারা কি করতেছেন বলেন? আপনারা তো শেখ হাসিনা তো আমার মনে হয় কমই করছে, আপনারা যা শুরু করছেন আরো বেশি করবেন, আপনারা আরো বেশি করবেন। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেখতে পারতেছে না, কারণ কি জানেন? একটাই, তিনি কেন বললেন যে তোমরা স্কুল মাদ্রাসায় ফিরে যাও, কলেজে ফিরে যাও? এটাই হচ্ছে এই বেটার দোষ। ভাই এটাই হচ্ছে তার দোষ। কারণ তারা চাচ্ছে মনে করেন এখন পর্যন্ত রাস্তায় থাকার জন্য, এবং তারা চাচ্ছে আমাদেরকে যাতে অটো পাস দেওয়া হয়। আমাদেরকে যাতে অটো পাস দেওয়া হয়। আসলে ভাই অটো পাস দিতে দিতে
এখন তাদের আর ওই আপনার যে নয়ন পাশের আসলে সেই তক্কা বা সেটার পরোয়া তারা করে না। এখন তারা একটাই আশায় থাকে যে আমাদের অটো পাস দেওয়া হোক। বর্তমান সমন্বয়কদের পড়াশোনা ভালো লাগে না ভাই, কারণ কি জানেন, তারা ক্ষমতার যে আসলে যে মিষ্টির যে রসটা, সেই রসটা তারা পায়া গেছে বিধায় তাদের এখন আর ঘরে ফিরে যেতে মন চায় না। এটাই বাস্তবতা ভাই। দেখেন না কি হয় দেশের, এরা দেশের 12টা বাজায় ছাড়বো। কথাটা মিলাই নিয়ে মান্না এবং ডিপ জলের একটা ডায়লগ আছে না, যে কি ছবির যেন, আমার ঠিক ছবিটা আসলে মনে আইতাছে না। বলছে না যে উস্তাদ তুমি এক জাউরা আমি একটা হ্যাঁ, তো তুমি যদি মনে করো দেশের সরকার তাহলে তো দেশের মারা শেষ। বুঝতে নিচ্ছ কি মারা শেষ? তো এই হইছে বর্তমান দেশের মারা শেষ। এটাই বাস্তবতা ভাই। দেখেন কি হয় সামনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।